নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা তান্ত্রিক আছেন, যারা তান্ত্রিকের কাজ শিখছেন কিংবা তান্ত্রিকের কাজ করতে যাচ্ছেন, অনেক গুণিনের গুণবিদ্যা হরণ করে নেয়, অনেকের গুণিনের গুণবিদ্যা নষ্ট করে দেয়, অনেকের গুণবিদ্যা খাটে না, অনেকের গুণবিদ্যাকে বন্দিশ করে, অনেকের গুণবিদ্যাকে নষ্ট করে রাখে। তো অনেকেই দেখেছি আমি যে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ভূতে ধরা রুগী কিংবা অনেক ওঝাগিরি করতে গেলে, অনেক খারাপ প্রভাব পড়লে কিংবা অন্যজনের বাড়ি বন্ধন করতে যাওয়া, অনেকের অনেক কিছু নষ্ট করে রেখেছে সেটাকে ঠিক করতে যাওয়া, মানে এই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া আর কি, যে তান্ত্রিকতা করতে যাওয়া, যে এক ওঝা, এক গুণিন, এক তান্ত্রিক এখান থেকে অন্য জায়গায় যাবে, গিয়ে সে কাজ করে দিয়ে আসবে। ধরে নিন সে কাজটা সঠিকভাবে সে করতে যাচ্ছে, অনেক গুণিন ফেল হয়ে গেছে, অনেক গুণিনের কাজ হয়নি, তারা কাজ করতে পারেনি। সেই জন্যই এক গুণিন আর এক গুণিনের কাছে কিংবা আর একজনার কথা মতো সেই জায়গায় গিয়ে কাজ করতে চাইছে। অতি উত্তম কথা। অনেক সময় কি হয়, অনেক গুণিন এক জায়গা থেকে অন্য জায়গায় যখনই যাবে তখনই তাকে টেস্ট ঠান্ডা করে দিবে। বাংলা কথায় বলা হয়, আমার কথা আপনারা খারাপভাবে নেবেন না, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু এই ভাষাগুলো প্রয়োগ করছি, মাথায় কিন্তু নেবেন না। আমি কিছু খারাপ ভাষা বলবো, এইগুলা কিন্তু অনেক বিদ্যাতে কিন্তু এইসব খারাপ ভাষা দোহাই থাকে। অতএব আমি দোহাই দিলাম না, আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি, আপনারা খারাপভাবে নেবেন না। অনেক গুণিন তান্ত্রিক যায় নিজেকে শের ভাবে, নিজেকে চালাক ভাবে, আমার কিছু করতে পারবে না, আমার কিছু হবে না, আমার গুরুদেবের আশীর্বাদ আছে, আমার ব্রহ্মা বিষ্ণু মহেশের আশীর্বাদ আছে, আমার স্বয়ং সিদ্ধি করা আছে, অমুক আছে তমুক আছে। আরে ভাই, সব কিছু আছে তোর কাছে মানলাম, যখনই তুই এক জায়গা থেকে অন্য জায়গায় যাবি না, তখন তোর পাঁচার টেস্টটা পোদ মেরে দিবে। মাথায় রাখিস, আমি এতটাই খারাপ কথা বললাম, পোদ মেরে দিবে, তুই নিজেও টের পাবি না। সে পোদটা যাতে না মারে তার জন্য আজকে যে বিদ্যাটা দিচ্ছি, এই বিদ্যাটা আপনারা প্রয়োগ করে সে জায়গায় যাবেন, তবে আপনার আত্মরক্ষা হবে। আপনার এই কণ্ঠ, এই মুখ, যত বিদ্যা আছে সব কন্ট্রোলে থাকবে। এই বিদ্যাটা আপনারা প্রয়োগ করবেন। আর বেশি কিছু বোঝাতে পারলাম না, আপনারা অন্য জায়গায় গিয়ে না ওই মাতবগিরি সব ঘুচে যাবে, ঠিক আছে? অন্য তান্ত্রিক ওখানে রেডি হয়ে আছে, সে তো তুলতে পারেইনি, আর আপনারও পোদ মেরে দেবে আপনি যাতে তুলতে না পারেন, ঠিক আছে? তো আপনারা যেভাবে আপনারা যান, সমস্ত কিছু আপনারা সেভাবে মেনটেন্স করে যাবেন। শরীর বন্ধ থেকে, নিজের বাড়ি বন্ধ থেকে, নিজের প্রোটেকশন থেকে সব কিছু করে আপনারা যাবেন। তার মধ্যেও এই বিদ্যাটা আপনারা চালিয়ে যাবেন। এই বিদ্যায় সুরক্ষিত থাকবেন, আপনি ওখান থেকে ফিরে আসতে পারবেন, ঠিক আছে? এবং আপনি সঠিকভাবে কাজ তুলে আসতে পারবেন, আপনার নাম ডাক হবে। এই যে বিদ্যাটা দিচ্ছি খুবই মূল্যবান, হাজার হাজার লাখ টাকা দিয়েও আপনারা এই বিদ্যাটা পাবেন না। এটা গুরু বিদ্যা, আজকে দিলাম আমি, আপনারা এই কাজটা করবেন, করে আমাকে রেজাল্ট দিবেন। পরীক্ষিত বিদ্যা, কোনো মুখস্থ করতে হবে না, কোনো 101বার জপ করতে হবে না, 1001বার জপ করতে হবে না। স্বয়ং সিদ্ধি মন্ত্র দিলাম, খাতা দেখে আপনারা ফুফা মারবেন, কাজ হয়ে যাবে। এইটুকু আমি আপনাদেরকে বলে দিলাম, আমার নিজের থেকে এটা আমি আদেশ দিলাম, আপনারা কাজ করবেন। এতটাই আমি বিদ্যা দিই আপনাদেরকে মন থেকে বিদ্যা দিই, আমি ভালোবেসে বিদ্যা দিই। যাই হোক, অত কথা বলবো না, ভিডিও অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, অনেকে দেখতে মানে অসুবিধা বোধ করে। যাই হোক, মন্ত্রটা আপনারা শুনে রাখুন, আমি লিখেও দেবো, আপনারা সেটা তুলে নেবেন খাতায়, ঠিক আছে? মন্ত্রটা শুনুন। উঠিতে হরি, চলিতে পবন, উঠতে চলতে আমার কণ্ঠের স্বর, যে করে হরণ ও বন্ধনের বন্ধন, তার বিদ্যা আমি করি অগ্নিসার। ব্রহ্মা অগ্নি, রুদ্র অগ্নি, জ্বলন্ত জ্বলা অগ্নি, জ্বলা দৃষ্টি জ্বলা, তার দৃষ্টিতে করি দৃষ্টি, আমার এই দৃষ্টিতে করিস ভর। দৃষ্টি যদি নড়ে চড়ে, আলিঙ্গ লিঙ্গ পুনঃ
লিঙ্গ, শিবলিঙ্গ, মহাশক্তি, শক্তি মায়া, ওং দ্রিং ব্রহ্মা সাহা, মা শক্তি তুমি আমার কণ্ঠবিদ্যা ছাড়িয়া যদি যাও, ব্রহ্মা বিষ্ণু শিবের মাথা খাও, ওং ব্রহ্মা দৃষ্টি সহা। এই ছিল মন্ত্র। এই মন্ত্রটা আপনারা কি করে কাজে লাগাবেন, কি করতে হবে না করতে হবে, পুরো নিয়মটা আপনারা শুনে রাখুন। দেখবেন কোনো ইঁদুর গর্ত থেকে মাটি পিছনের দিকে ঠেলছে, মানে বাইরের দিকে ঠেলছে, সেই মাটি ঠেলা অবস্থায় যখন ছিটকে ছিটকে ফেলছে, তখন সেই অবস্থায় আপনারা মাটিটাকে ধরে নেবেন। ইঁদুরের গর্ত থেকে আপনারা সংগ্রহ করবেন। যেখানে ইঁদুর বাসা আছে কিংবা গর্ত আছে, সেই ইঁদুরের ওই জায়গাটা করে মাটি পড়ে থাকলে সেই মাটি কাজ করবে না। বারবার করে বলছি, ভুল করবেন, আপনাদের ভুল। মাটি দেখবেন আপনাকে যখন ইঁদুর ঠেলছে, দেখবেন সন্ধ্যের সময় কিংবা সকালে ভোরবেলায় একটু খেয়াল রাখতে হবে। মাটি দেখবেন পা দিয়ে ঠেলছে ইঁদুর, তখন সেই মাটিটা যখন ছিটকে ছিটকে ফেলবে, তখন একটা ক্যারি ব্যাগে হোক, একটা কোনো জিনিসে হোক, আপনারা ধরে নেবেন মাটিটাকে। ধরে নেবেন মানে যখন ওভাবে ঠেলছে তখন শূন্যে গিয়ে ধাক্কা খাচ্ছে, তখন এইভাবে আপনারা ধরে নেবেন, মাটিটাকে সংগ্রহ করে নেবেন। সেই মাটি যদি আপনারা সংগ্রহ করতে পারেন, সারা জীবন ভবিষ্যতে আপনার এই বিদ্যাতে কাজে লাগবে। প্রচণ্ড পাওয়ারফুল। ওই মাটি নিয়ে এসে আপনারা গণেশ মন্ত্র আপনারা যে যেমন পারবেন 7 বার, 11 বার, 21 বার, 51 বার, 108 বার আপনারা ওই মাটির উপর গণেশজির মন্ত্র আপনারা বলে নেবেন, বলে শুদ্ধিকরণ করে নেবেন মাটিটাকে। এমনিতেই শুদ্ধিকরণ, ইঁদুরের মাটি সব থেকে শুদ্ধি, পৃথিবীর মধ্যে সব থেকে শুদ্ধতা মানা হয় ইঁদুরের মাটিকে। এটা মানে আপনারা মানেন কি মানেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইঁদুরের মাটি সব থেকে পৃথিবীর মধ্যে শুদ্ধ জিনিস, এর উপরে কোনো মাটি নাই। মাটি যদি শূন্য যখন এভাবে ছিটকাবে, যখন শূন্যতা ধরে নেবেন, সে মাটি কিন্তু হেভি প্রভাবশালী। যে বিদ্যায় খাটাবেন সেই বিদ্যায় খাটবে। তো যাই হোক, ওই মাটি আপনারা নিয়ে এসে গণেশজির মন্ত্র আপনারা করে, ঠিক আছে, যখনই ওই মাটিটা শুদ্ধিকরণ হয়ে গেল, গণেশজি যখনই মন্ত্র চাপাবেন তখন আরও পাওয়ার বেড়ে গেল। কেননা গণেশের বাহন হচ্ছে ইঁদুর। এই ইঁদুরের মাটিতে যখনই গণেশজির মন্ত্র বলা হবে, তখনই কিন্তু ওই মন্ত্রের দ্বারাই তখন ওটা আরও শক্তিশালী হয়ে গেল। দিয়ে এই মন্ত্রটা আপনারা 7 বার বলে 7 বার ওই মাটিতে ফু দিবেন। ফু দিয়ে আপনারা সেই মাটিটা আপনারা কপালে তিলক কাটবেন, কণ্ঠে তিলক কাটবেন। এই কণ্ঠ দ্বারা আপনি উচ্চারণ করছেন আর মুখ দিয়ে আওয়াজ বেরাচ্ছে, ঠিক আছে। এই কণ্ঠে আপনি করবেন, এইভাবে দিবেন 3 বার, আর কানের পাশে একটু করে মাটি লাগাবেন, ঠিক আছে। দিয়ে আপনারা যা করতে যাবেন, যে মন্ত্র খাটাতে যাবেন, সে মন্ত্র আপনার খাটবে, কাজ হবে। কেউ হরণ করতে পারবে না, কেউ বন্দিশ মারতে পারবে না, আপনার বিদ্যাকে নষ্ট করতে পারবে না, আপনার মুখ বন্দি জবানবন্দি করতে পারবে না, আপনার কণ্ঠকে নষ্ট করতে পারবে না। এই বিদ্যা এতটা পাওয়ারফুল বিদ্যা আপনাদেরকে দিলাম, আপনারা কাজে লাগান। বেশি কিছু জানকারি হলে আমাকে মেসেজ করবেন, আর আপনারা আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমি তাতে যদি সময় পাই আপনাদেরকে দেখে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, নমস্কার।